আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ রায়গঞ্জে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড ঘটে। জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে বিরাট মিছিল নিয়ে যখন রায়গঞ্জ থানার সামনে আসা হয় তখন পুলিশ তাদের বাধা দেয়। এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। চরম উত্তেজনা দেখা দেয় থানা চত্বর জুড়ে। মহিলা মোর্চার দাবি, আরজিকর কাণ্ডে যেভাবে একজন মহিলা ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তা নক্কারজনক। এই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করে মুখ্যমন্ত্রী কুশপুত্তলিকা দাহ করা হয়। পদত্যাগ আরজি করে ডাক্তারের ধর্ষণকারীদের বিচার, তাদের ফাঁসি দিতে হবে আইন অনুযায়ী। আরজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। আমাদের জেলার হেমদাবাদেও সাধারণ মহিলারা তাদের সুরক্ষার দাবিতে, আরজি করের বোনটির বিচারের দাবিতে পথে নেমেছিল। সেইখানে তৃণমূলের মিছিল থেকে তৃণমূলীরা সেই সমস্ত বোনেদের ওপরে অত্যাচার করে, তাদের শ্লীলতা হানি করে, তাদের শাড়ি ধরে টানাটানি করে। সাধারণ মানুষ তাদেরকে ধরে গণপিটুনি দেয়, পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করে। কোনো এক অজ্ঞাত কারণে পুলিশ তাদেরকে ছেড়েও দেয়, কারণ তারা সকলেই তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য, তারা ব্লক সমিতির সদস্য, ব্লক কমিটির সদস্য। বলার অর্থ তারা সকলেই তৃণমূল করে। আরজিকর কাণ্ডে যে সমস্ত ঘটনা ঘটেছে, ঘটনা প্রবাহ ঘটে যাচ্ছে, আরজিকরের দোষী যারা, মূল চক্রী সন্দীপ ঘোষ, তিনি নিজে তৃণমূল করেন, নিজের তৃণমূলী। আর এই আরজিকর ঘটনার মূল পান্ডা নবান্নের 14 তলায় বসে আছে। বিভিন্ন ধরনের ঘটনা প্রমাণ হচ্ছে। এই যে যারা আরজিকরে ঘটনা ঘটিয়েছে, ওষুধের জালিয়াতি, সেখানকার নির্মাণ নিয়ে জালিয়াতি, তার একটা বড় অংশ কালীঘাটে এবং 14 তলায় পৌঁছবে। আজকে আমরা সেই নির্যাতিতার বিচারের দাবিতে, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টি, আপনারা জানেন, গত 21 তারিখ থেকে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে। তার অঙ্গ হিসেবে আমরা আজকে রায়গঞ্জ থানার সামনে দেখতে পাচ্ছেন মহিলা কার্যকর্তারা প্রতিবাদ করতে এসছে যে দোষীদের গ্রেপ্তার করতে হবে, তাকে বিচার করতে হবে এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তার বিচার চেয়ে মহিলারা এখানে অবস্থান বিক্ষোভ করতে এসেছিল, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করতে এসেছিল। সেখানে একটাও পুলিশ, মহিলা পুলিশ ছিল না, সিঙ্গেল পিস মহিলা পুলিশ ছিল না। এই পুরুষ পুলিশেরা, এই নির্লজ্জ পুলিশ মন্ত্রীর নির্লজ্জ পুলিশেরা এই মহিলা কার্যকর্তাদের সাথে যে অসভ্য আচরণ করেছে, যে ধরনের ধাক্কাধাক্কি ধস্তাধস্তি করেছে, আপনাদের ক্যামেরায় ধরা পড়েছে, আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। এই নির্লজ্জ পুলিশ মন্ত্রীর, এই নির্লজ্জ পুলিশদেরকে আমরা ধিক্কার জানাই। এই নির্লজ্জ পুলিশ মন্ত্রীর, মুখ্যমন্ত্রীর আমলে যে সমস্ত পুলিশরা রয়েছে, এই পুলিশরা সাধারণ মায়েদের, সাধারণ বোনেদের নিরাপত্তা দিতে অক্ষম। এই পুলিশ তৃণমূলীদের, মুখ্যমন্ত্রীদের শুধুমাত্র নিরাপত্তা দেওয়ার জন্য ব্যস্ত রয়েছে। আমরা এই সমস্ত পুলিশদেরকে ধিক্কার জানাই, যে সমস্ত পুলিশরা আজকে মহিলাদের সাথে খারাপ ব্যবহার, অসভ্য ব্যবহার করলো। আমরা এই সমস্ত পুলিশ এবং সাথে সাথে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। আমাদের কার্যকর্তারা, মহিলা কার্যকর্তারা দেখেই নিলেন পুলিশ কি ব্যবহার করতে পারে। পুলিশের হাতেও আজকে বাংলার নারীরা সুরক্ষিত নয়। সেই জন্য এই নারী কার্যকর্তারা, দুদিন আগে রাখি বন্ধন হয়ে গেছে, নিজেদের সুরক্ষার তাগিদে, নিজেদের সম্মান রক্ষার তাগিদে, ভাই বোনের সম্পর্ক পবিত্র সম্পর্ক, তাই পুলিশকে রাখি বেঁধে ভাই বোনের সম্পর্কে আবদ্ধ হলেন, যাতে কমসে কম এই পুলিশরা এই নারী কার্যকর্তাদের গায়ে হাত না দেয়, এদের সাথে জুলুমবাজি না করে, এদের দ্বারা যাতে আর এই নারীরা আর সুরক্ষিত থাকে, তার জন্য কমসে কম প্রতীকী হিসেবে রাখি বেঁধে ভাইয়ের সম্পর্ক তাদের সাথে সৃষ্টি করলো। জানি না এই পুলিশ মন্ত্রীর নির্লজ্জ পুলিশরা সেই ভাইয়ের সম্পর্ক কতটা আর পালন করতে পারবে। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা।
দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।